জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না, বললেন পার্থ। এদিকে 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের আহ্বান নূরের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর প্রশ্ন। ববি হাজ্জাজ আওয়ামী লীগকে সরকারিভাবে টেরোরিস্ট ঘোষণার দাবি জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো 328 কোটি টাকা ঋণ ফাঁকি দিতে শত কোটি চুরির মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না, বললেন পার্থ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেওয়া হচ্ছে। নির্বাচন কবে হবে, কোন দল তাড়াতাড়ি নির্বাচন চায়। আমরা বলেছি যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না, কিন্তু অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে। বিজেপি চেয়ারম্যান বলেন, 4,500 ইউনিয়ন পরিষদের একটা মারামারি হওয়ার শঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না, মেনে নেবে না। এই সন্ত্রাস যেন না হয়, স্থিতিশীল যেন থাকে। কোনো ধরনের সংস্কারের জন্য কেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে আমাদের তরফ থেকে বলেছি। 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের আহ্বান নূরের। 2 থেকে 3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে নির্বাচনের টেন্ডার চালুর আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কোনো ফাংশনে আসছে না। এছাড়া এলটিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন করতে হবে। এই উপদেষ্টা পরিষদ দেশের স্থিতিশীলতা আনয়নে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। নির্বাচন ডিসেম্বর বা যে সময়ই হোক, আমরা সময় দেব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 5ম সেমিস্টারের পরীক্ষায় একটি প্রশ্ন কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিতর্কিত প্রশ্নে বলা হয়, 2024 সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এই প্রশ্নটি ছিল বিশ্বায়নের পৃথিবীতে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ের অংশ, কিন্তু এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসার শুরু হয় বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও রাষ্ট্রবিজ্ঞান সব্যসাচী বসু রায় চৌধুরী বলেছেন, প্রশ্নটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনা ছিলেন সরকার প্রধান। তাছাড়া ভারত কখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি। এমন প্রশ্ন শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে এবং এটি একেবারে অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, এটি শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার। এটি কি শুধুমাত্র একটি অনিচ্ছাকৃত ভুল, নাকি শিক্ষার্থীদের সতর্কতা ও মেধা যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে এমন প্রশ্ন করা হয়েছে সেটি জানা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কুমার দাসও বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন। তিনি বলেন, এটি সাধারণ জ্ঞানের একটি সাধারণ প্রশ্ন। তবে রাজনৈতিক আশ্রয় শব্দটি প্রশ্নে উল্লেখ থাকায় আমি সন্তুষ্ট নই, কারণ এটি আমাদের কূটনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা সংগতিপূর্ণ তা বিবেচনার বিষয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিক্ষকরা আলোচনা করছেন, তবে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন, প্রতিবার পরীক্ষার জন্য 3টি সেট প্রশ্ন তৈরি করা হয় এবং একটি চূড়ান্ত করা হয়। যদি কেউ আগের এই ভুলটি তুলে ধরতেন তাহলে বৈঠকে এটি নিয়ে সূক্ষ্ম আলোচনা করা যেত। সামাজিক মাধ্যমে ভুল তথ্যপূর্ণ প্রশ্নপত্র প্রকাশের পর শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এমন অবহেলাকে দায়ী করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর প্রশ্ন এড়াতে আরো সতর্ক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ববি হাজ্জাজ আওয়ামী লীগকে সরকারিভাবে টেরোরিস্ট ঘোষণার দাবি জানিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার কারণে আওয়ামী লীগকে সরকারিভাবে টেরোরিস্ট ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আজকের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে তা তুলে ধরেছি, তবে তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই বলে জানিয়েছেন। তিনি বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। তারা গত সবকটি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। বিশেষ করে তারা গত জুলাই আগস্টে নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। তাই দলটি এখন দেশের মানুষের কাছে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত হয়েছে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যেন সরকারিভাবে আওয়ামী লীগকে টেরোরিস্ট ঘোষণা করা হয়, সেই সঙ্গে তাদের রাজনীতি যেন নিষিদ্ধ করা হয়। আগামী নির্বাচন প্রসঙ্গে এনটিএম চেয়ারম্যান বলেন, আমরা শক্তভাবে জানিয়েছি জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন নয়। আমরা মনে করি স্থানীয় নির্বাচনকে ঘিরে প্রচুর দাঙ্গা কোন্দল শুরু হতে পারে। পুলিশ বাহিনী এখনই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, তখনও পারবে না।
তাই জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে যেন স্থানীয় নির্বাচন না হয় সে কথা আমরা বলেছি। ববি হাজ্জাজ বলেন, নির্বাচিত সরকারের বাইরে বড় কোনো সংস্কার সম্ভব নয়, তাই শিগগিরই একটা নির্বাচন দরকার। আমরা বলেছি 2024 সালেই দিতে হবে এমন নয়, তবে অতি শিগগিরই যেন দেওয়া হয়। এর আগেই প্রতিটি সংস্কার কমিশন যেন প্রতিটি দলের সঙ্গে বসে এবং সংস্কার নিয়ে আলোচনা করে। সংস্কার নিয়ে যদি ঐক্যমত্য না আসা যায় তাহলে সেই সংস্কার রাজনৈতিক সংস্কার করবে। 328 কোটি টাকা ঋণ ফাঁকি দিতে শত কোটি চুরির মামলা। কারখানা থেকে শত কোটি টাকা চুরির অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে কারখানা থেকে চুরির অভিযোগ করা হয়েছে সেটির কাছে 3টি ব্যাংকের পাওনা রয়েছে 328 কোটি টাকা। চুরি মামলা দায়েরের পর সার্বিক পরিস্থিতিতে বর্তমানে ঋণ আদায় ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন ঋণ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলা দায়েরের পর কয়েক মাস পেরিয়ে গেলেই বেইস টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষ কি কি মালামাল চুরি হয়েছে তা সুনির্দিষ্ট তালিকা দিতে পারেনি। আবার মামলার এজাহারে কখন কি চুরি হয়েছে তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। আসামির নামেও উল্লেখ করা হয়নি, শুধু উল্লেখ করা হয়েছে 5 মাসের কারখানা থেকে প্রায় 100 কোটি টাকার মালামাল চুরি হয়েছে। এই কারণে মামলাটি নিয়ে ধোঁয়াশায় রয়েছে তদন্ত কর্মকর্তারাও। তবে পুলিশের ধারণা, কারখানা থেকে মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি আগে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এরপর সেটি এক প্রকার উন্মুক্ত করে নেওয়া হয়নি তেমন কোনো নিরাপত্তা। এই কারণে লোকজন হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে গেছে। সব মিলিয়ে ব্যাংকে ঋণ ফাঁকি দিতে শত কোটি টাকার চুরির মামলাটি দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ। পুলিশ জানায়, গত 6 নভেম্বর কালুরঘাট সিডিএ শিল্প এলাকায় অবস্থিত বেইস টেক্সটাইল লিমিটেড থেকে চুরির অভিযোগ মামলাটি দায়ের হয়। কারখানার সাবেক কর্মকর্তা মীর মানজির আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোভিড-19 ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়। 2022 সালের জুনে বেইস টেক্সটাইল তৈরি পোশাকের ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। পরে শ্রমিক অসন্তোষ এবং আর্থিক অসঙ্গতির কারণে 2023 সালের জন্য টেক্সটাইল ইউনিটে বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধ থাকা চুক্তিভিত্তিক নিরাপত্তা প্রহরীদের সঠিকভাবে তদারকি করা সম্ভব হয়নি। কিন্তু 2024 সালের মে মাস থেকে 5 নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে কারখানায় বিদেশি যন্ত্রপাতি, গ্যাস জেনারেটর, শীততাপ নিয়ন্ত্রণ করা যন্ত্র সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য 100 কোটি টাকা। এজাহারে আসামি হিসেবে কারোর নাম বা অজ্ঞাতনামা হিসেবে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। এর আগে গত 30 সেপ্টেম্বর বেইস টেক্সটাইলের পক্ষে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়। কারখানার ব্যবস্থাপক ফয়াজ আহমদ এতে উল্লেখ করেন, 2024 সালে 5 আগস্ট সরকারের পথ পরিবর্তনের পর অস্থিতিশীলতার সুযোগে ছোটখাটো চুরি বাড়তে থাকে। কারখানার সামনে বখাটেদের আনাগোনা বেড়েছে। তারা কারখানার নিরাপত্তা কর্মী জহিরুল ইসলামকে মারধর করে বলে জিডিতে উল্লেখ করা হয়। তবে তখন চুরির অভিযোগ করা হয়নি। সরেজমিনে গত 8 ফেব্রুয়ারি গিয়ে দেখা যায় কারখানার দেয়ালগুলোতে শুধু অবশিষ্ট রয়েছে। গেটের ভেতরে লোহার কিছু স্ট্রাকচার পড়ে আছে, ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঁচ ও ইটের টুকরো। পাকা মেঝে ভেঙে তুলে নেওয়া হয়েছে ছোট মাঝারি আকারের যন্ত্রপাতি, জেনারেটর সহ বড় যন্ত্রপাতি ও গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয়েছে। কারখানার পাশে প্রশাসনিক ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ করা যন্ত্র, টেলিভিশন সহ বৈদ্যুতিক পণ্য খুলে নেওয়া হয়েছে। এমনকি জানালার গ্রিল পর্যন্ত খুলে নেওয়া হয়েছে।